হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ইঁচড়ের কোপ্তা রান্না করে দেখাচ্ছি। ইঁচড় দিয়ে কোপ্তা রান্না করে দেখাচ্ছি কিভাবে করছি। এর জন্য আমি কিছুটা ইঁচড় 500 গ্রাম ইঁচড় আমি নিয়েছি, সেটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এটাকে ম্যাশ করে নেব, ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মৌরি নুন দিয়ে সিদ্ধ করেছি, আর হালকা অল্প একটু নুন দিলাম। দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এটা এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। অনেকটাই গরম রয়েছে বন্ধুরা। ঠান্ডা হলে বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, টেবিল চামচের 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য। কাঁঠালের কোপ্তাগুলো আমি ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কোপ্তাগুলো ভেজে নিয়ে, যে কোপ্তাগুলো এইভাবে ভেজে নিয়ে ফিরে এসেছি। এখন আমি প্যানের মধ্যে যে কোপ্তা ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি রান্না করব। দিয়ে দিয়েছি একটু দারচিনি, দেবো একটু গোটা জিরা, আর এখানে নিয়েছি একটা টমেটো বেটে নিয়েছি, একটু পোস্ত, একটু আদা, আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
আমি এই মশলাটা এখন গুলে এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে এখন একটু কষিয়ে নেব। কয়েকটু আলু নিয়েছি, আলুটা নিয়ে কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটুকটা টমেটো বেটেও দিয়েছি, আবার একটু কেটে দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি 3 টেবিল চামচ টক দই দিয়েছি, আর সাথে অল্প একটু জল দিয়েছি। কিন্তু কোপ্তাগুলা রসটা টেনে নেবে, এর জন্য একটু হাফ কাপ জল দিয়েছি। কোপ্তা কারিটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু কচুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও ইঁচড়ের কোপ্তা কারি। আমি টক দই পোস্ত বাটা দিয়ে রান্না করেছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।